This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটু আগে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের মুর্শিদাবাদের জঙ্গিপুর কার্যত রণক্ষেত্র নয়া ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র জঙ্গিপুর সেখানে আক্রান্ত হতে হয় উর্দিকে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে আরও একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি এই মুহূর্তে আরও একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গিপুরের ছবি রণক্ষেত্র জঙ্গিপুর পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও কাঁদানে গ্যাস ছুটতে হয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি কৌশিক রয়েছেন কৌশিক খানিকক্ষণ আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি পুলিশ আরো ফোর্স আনছে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে এলাকায় কিন্তু এখনো যারা ওয়াকফ আইনের বিরোধিতা করছিলেন তারা কিন্তু রয়েছে এবং পুলিশের সঙ্গে দফায় দফায় কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এবং যে দুটি গাড়িতে আগুন লাগানো হয়েছিল সেই আগুন নেভানোর কাজ করছে দমকল এবং ঘটনাস্থলে জঙ্গিপুরে যে তোমাকে একটু আগে যেমনটা জানাচ্ছিলাম যে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে আরো বাহিনী মোতায়েন করা হচ্ছে তুমি যেমনটা জানো যে ওয়াকফ আইনের প্রতিবাদেই কিন্তু আজ বিকেলে মিছিলে নেমেছিল এবং তারপর যখন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মিয়াপুর ব্রিজ সংলগ্ন যে বাণীপুর বাজার আছে সেখানে পৌঁছাতেই কিন্তু পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়ে সেই সময় পুলিশ বাধা দিতে গেলে তারপর কিন্তু পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া এবং এই শুধুমাত্র একটি পুলিশের গাড়িতে আগুন ধরানো নয় দুটি গাড়িতে আগুন ধরানো হয়েছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের একটি গাড়ি অন্য গাড়িতে এখনো পর্যন্ত কিন্তু চিহ্নিত করা হয়নি তবে তারপর কিন্তু পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি কিন্তু দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে এবং বেশ কয়েকজন পুলিশ কিন্তু আহত হয়েছেন এই ঘটনায় এবং এখনো পর্যন্ত কিন্তু এলাকায় যে পরিস্থিতি তাতে যদি পুলিশ বাহিনী না আনা হয় তাহলে হয়তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে এখনো যে ভিড় সেই ভিড় জমায়েত রয়েছে এবং সেই ভিড় নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তবে ওয়াকফ আইনের প্রতিবাদে কিন্তু বিভিন্ন জায়গায় সকাল থেকে কিন্তু মিছিল বা প্রতিবাদ হলেও কিন্তু এই শামশেরগঞ্জেও মিছিল প্রতিবাদ হয়েছিল কিন্তু সেই জায়গায় গিয়ে জঙ্গিপুরে কিন্তু একটি রণক্ষেত্রের চেহারা গ্রহণ করে এবং সেখানে আগুন ধরানোর মতো ঘটনা ঘটে যা পরিস্থিতি একদম ভয়ঙ্কর বললেও ভয়ঙ্কর বলা যায় এবং এখনো পর্যন্ত সেখানে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে কৌশিক আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে দর্শকদের আরো একটা ছবি দেখাবো এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক জঙ্গিপুর থেকে একের পর এক এমন ছবি আসছে যে ছবি দেখলে চমকে উঠতে হয় দেখছেন আপনারা পুলিশের গাড়ি অবাধে ভাঙচুর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে একটা নয় যেমনটা কৌশিক জানাচ্ছিল সার দিয়ে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এই ছবি জঙ্গিপুরের কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন তন্ময়দা জঙ্গিপুরে যে ছবি দেখতে হচ্ছে এই ছবি দেখলে চমকে উঠতে হয় ওয়াকফ আইনের প্রতিবাদ জানানোর একই ধরন দেখো ওয়াকফ যে সংশোধনী বিল সেই বিলের প্রতিবাদ গোটা দেশ জুড়েই চলছে কিন্তু প্রতিবাদ এইভাবে হিংসাত্মক হয়ে উঠছে কলকাতাতে আগে প্রতিবাদ হয়েছে কলকাতা প্যাক সার্কাসে প্রতিবাদ হয়েছে পুলিশ সেখানে গেছে সেই প্রতিবাদ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেছে উঠেছে আবার দফায় দফা অবরোধ হয়েছে উঠে গেছে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে এখানে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে আমাদের কাছে যা ছবি রয়েছে যখন এরকম ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ মিছিল এগিয়ে আসছিল পুলিশ একটা জায়গায় ব্যারিকেড করে সেই ব্যারিকেড করে আটকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এরপরই কিন্তু একেবারে সেই মিছিলের একটি বড় অংশ তারা যুবক যা দেখা যাচ্ছে আমাদের কাছে সেই ছবি রয়েছে তারা হঠাৎই মারমুখী হয়ে ওঠে এবং পরপর পুলিশের গাড়ি ভাঙচুর গাড়িগুলোকে ধরে উল্টে দেওয়া হচ্ছে রাস্তার উপরে উল্টে সেই গাড়ি তছনছ করে দিয়ে সেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে শুধু পুলিশের গাড়ি না সাধারণ কয়েকটি গাড়ি ও সাধারণ মানুষের কয়েকটি গাড়িও কিন্তু আক্রান্ত হয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে বলা চলে এক প্রকার এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করে রাস্তায় নেমে প্রায় জঙ্গিপুরের এই ওমরপুরের অংশে তাণ্ডব চলল কিছুক্ষণ আগে পর্যন্ত
পুরো তাণ্ডব চালানো হয়েছে এমন ছবি কিন্তু দেখা যাচ্ছে। একাংশের বক্তব্য দুষ্কৃতীরা কাজ করেছে, কিন্তু পুলিশের তরফে এখন আমরা যেটুকু জানতে পারছি, যে ছবি আমাদের কাছে রয়েছে, আমরা ঘটনাস্থল থেকে যা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মারমুখী এই মিছিলের অংশগ্রহণকারী তারা মারমুখী হয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। বেশ কিছু পুলিশ কর্মী তারা আহত হয়েছেন। সংখ্যাটি এখনই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে না বা জানা হচ্ছে না, আমরাও জানতে পারছিলাম। ফলে একদিকে উর্দি আক্রান্ত, পুলিশ আক্রান্ত। আমাদের কাছে আরো একটা ছবি এসছে, দেখাই দর্শকদের একবার। যে ছবি তন্ময় আমরা দেখতে পাচ্ছি, এখানে বিক্ষোভকারীরা মারমুখী হয়ে উঠেছে এবং যে হাতের কাছে তারা গাড়ি দেখতে পাচ্ছে সেই গাড়িগুলোকে তারা গুঁড়িয়ে দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে। পুলিশ কোথায় তন্ময়? পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আসবে? দেখো, প্রথম যেই মুহূর্তে ঘটনা, যেই মুহূর্তে ধস্তাধস্তি তুমি যেটা দেখতে পাচ্ছ, যে ছবি রয়েছে আমাদের কাছে, পুলিশ যখনই ব্যারিকেড করে তাদেরকে বোঝাতে চায় যেটা প্রত্যেক ক্ষেত্রে সেই মুহূর্তেই কিন্তু ধস্তাধস্তি করি, তারপরেই তাণ্ডব শুরু হয়ে যায় এবং পুলিশ প্রাণ বাঁচাতে সেই সময় পালানোর চেষ্টা করে। কয়েকজন পুলিশ আক্রান্ত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তারপরে কিন্তু প্রাণ ভয়ে এলাকা থেকে পালিয়ে যায় পুলিশ। কোন ক্রমে অন্য জায়গায় গিয়ে তারা লুকিয়ে একদম বলা চলে যে প্রাণ বাঁচান। সেই সময় গোটা রাস্তা জুড়ে তাণ্ডব চলছে। সেই তাণ্ডবের ছবি দর্শকরা দেখছেন, TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। গোটা এলাকায় পরপর গাড়ি, যে ছবি এই মুহূর্তে TV9 বাংলা দেখাচ্ছে, সেই ছবি দেখলে তো বোঝাই যাচ্ছে বিক্ষোভকারীরা কার্যত তাণ্ডব চালাচ্ছে। তাহলে পুলিশ আরো বেশি ফোর্স নিয়ে এসে আইন শৃঙ্খলা রক্ষা করছে না কেন? দেখো, এখন এই মুহূর্তে আরো বাড়তি পুলিশ ফোর্স আনার কথা চলছে। বেশ কিছু বাড়তি পুলিশ ফোর্স এই মুহূর্তে জঙ্গিপুরে পৌঁছেছে। ফলে তারা কিন্তু এখন এই এলাকার দখল নেবার চেষ্টা করছেন। সব মিলিয়ে কিন্তু প্রাথমিকভাবে পুলিশের সংখ্যা যা ছিল, সেই পুলিশ প্রাণ বাঁচাতেই পালিয়ে গিয়েছে। কারণ পুলিশের উপর প্রথম আক্রমণ হয়, তারপর পুলিশ পালিয়ে যাওয়া মাত্রই প্রত্যেকটি গাড়িকে ভেঙে তছনছ করে দেওয়া হয়। তারপর এলাকায় তাণ্ডব শুরু হয়। শুধু পুলিশের গাড়ি না, পুলিশের গাড়ির বাইরেও তুমি দেখতে পাচ্ছ। ফলে পুলিশ প্রথমে পালিয়ে যায়। এখন পুলিশ জড়ো হয়ে সেই জায়গায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। বহরমপুর এবং অন্যান্য অংশ থেকে বিভিন্ন পার্শ্ববর্তী থানা থেকে আরো বাড়তি ফোর্স পাঠানো হচ্ছে, এমনটাই জেলা প্রশাসন সূত্রে এই মুহূর্তে খবর। অর্থাৎ বাড়তি ফোর্স, অনেক বেশি পরিমাণ পুলিশ এলাকায় পৌঁছালে তবে এলাকায় কিন্তু দখল নিতে পারবে পুলিশ, এলাকা নিয়ন্ত্রণ নিতে পারবে পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, এমনটাই ওখানকার সাধারণ মানুষ বা প্রশাসনের তরফে জানা যাচ্ছে। একেবারে তন্ময় আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আরো একবার দর্শকদের দেখাচ্ছি। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র জঙ্গিপুর আবার আক্রান্ত হতে হলো পুলিশকে। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। যে ছবি দেখাচ্ছি আপনাদের, বিক্ষোভকারীরা তারা কার্যত তাণ্ডব চালাচ্ছে। প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চলছে জঙ্গিপুরে। দেখছেন সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে কোথায় পুলিশ? যখন এই তাণ্ডব চলছে, যখন প্রতিবাদের নামে তাণ্ডব চলছে, তখন পুলিশ কোথায়? পুলিশের তো এখানে উচিত ছিল আরো ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কিন্তু কোথায় পুলিশ? তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, পুলিশ আক্রান্ত হওয়ার পরেই এলাকা ছাড়ে, কিন্তু এখনো পর্যন্ত বাড়তি পুলিশ ফোর্স তার দেখা নেই। আর এই মুহূর্তে জঙ্গিপুর কার্যত বিক্ষোভকারীদের দখলে। আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে জঙ্গিপুর, একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বাদ পড়েনি পুলিশের গাড়িও।